আজকে কথাটা হয়েছে, প্রশ্ন করেছে ভগবানের আসনে কাউকে, পৃথিবীতে ভগবানের আসনে কাউকে বসানো যাবে না। জজের বাবাও যদি যায়, জজ যে এজলাসে বসে যেখানে বসে বিচার কার্য করে, ওই চেয়ারে কি জজের বাবা যাইও বসতে পারে? এই উত্তর দেবেন কথার। কেন পারে না? উনি তো জজের বাবা, তো উনি পারবে না কেন? কারণ ওইখানে বাবায় কুলাবে না, ওখানে যার যেখানে যোগ্যতা সেখানে তার স্থান। যেন কৃষ্ণ বলে কাঁদিতে। দেবতার ছবির পাশে কি পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ছবি রাখা যায় কিনা? শুনুন, আমাকে আনার আগে কিন্তু আমি বাবাকে বলেছিলাম আমি কিন্তু ভাগবত বক্তা নই। জীবনে বহুত কেঁদেছি, বহুত অভিনয় করেছি মঞ্চে গিয়ে, যাত্রার অভিনয় থেকে শুরু করে পদাবলী কীর্তন বহুত কাঁদিয়েছি মানুষকে, নিজেও অভিনয় করে চোখে জল আসতো না, ওই আগে নিক্স নিয়ে কাঁদতাম, তো কান্নায় কোনো ফল হয় না। যদি জীবনে সনাতন ধর্মে একটা মানুষকে সঠিক মনুষ্যত্বে পৌঁছিয়ে দেওয়া যায় তাহলে এই জীবন সার্থক। আজকে আমার বৈষ্ণব বাবাকে আমি বলেছিলাম, বাবা এত মঠ মন্দির করে কোনো লাভ নেই, কারণ মন্দির করলাম, মন্দিরে যদি পূজারি গুছাতে না পারি ও মন্দির করে লাভ কি? লাভ আছে? এক মা সুন্দর করে সেজেছে, বলছে তুমি সাজছো কেন? বলছে বিয়ে বাড়ি যাবো। বলছে তুমি কেন? যদি কেউ আমার পছন্দ করে। রাধে রাধে। বলছে তোমার এই বুড়ো বয়সে এখন আর পছন্দ করার কেউ নাই। বলছে বরযাত্রী কি সবাই খেলে জুয়ন আসবে নাকি? বুড়োও তো দুই চারজন আসবে। কি বাবা, সব কি বুড়ো আসবে নাকি? ওই জুয়নও তো আসবে, আবার জুয়নও আসবে না, বুড়ো দু চারজন আসবে। তা আমাদের সনাতন ধর্মের মধ্য দিয়ে সবাই ভক্ত হবে না, কর্মবীরের প্রয়োজন আছে। সবাই সন্ন্যাসী হতে পারবে না, সংসার ধর্ম প্রতিপালন। তা আজকে যেখানে প্রাপদ্য বিষয় প্রথম প্রশ্নখানা করেছে দান, ভগবানের পাশে কোন কোন দেবতা বসতে পারবে ইহার দিবেন সমাধান। শাস্ত্র থেকে উদ্ধৃত নেবেন, শাস্ত্রের সমাধান মানবেন না মন কল্পিত কথা বললে মেনে নেবেন? কোনটা? আপনারা কি শাস্ত্র মানতে চান না অশাস্ত্র মানবেন? শাস্ত্রের ভিতরে দু প্রকার আছে, একটা বৈধ শাস্ত্র আর একটা অবৈধ শাস্ত্র। একটা বৈধ শাস্ত্র আর একটা, প্রতিটা বাড়ির একটা অরিজিনাল দলিল আর একটা ডুপ্লিকেট দলিল। দলিল কয়টা হয়? একটা অরিজিনাল দলিল আর একটা জাল দলিল। তা সনাতন ধর্মে জাল দলিলে জগৎ এখন অনেক ভরে গেছে। জাল দলিল কারা? পূর্বের গ্রন্থ না মেনে নিজেদের মত মতো কিছু গ্রন্থ রচনা করে যায় দেখায়, এই দেখ বইতে লেখেছে আমার গুরুদেব, আমার অমক অমক অমকানন্দ বাবাজি মহারাজ। কিন্তু পূর্বের গীতা ভাগবত শাস্ত্রের সাথে, চৈতন্য চরিতামৃতের সাথে, চৈতন্য ভাগবতের সাথে, অমিয় নিমাই চরিতের সাথে, চৈতন্য মঙ্গলের সাথে, প্রেম ভক্তি চন্ডিকার সাথে কোনো মিল নাই। মহাজনী গ্রন্থের সাথে কোনো সম্পর্ক নাই। ওইখানের কিছু নিজের ব্যক্তিগত মত পদ ঢুকিয়ে দিয়ে ওই শ্লোকখানা খাড়া করে দিয়ে বলছেন এটাই যা বলছি দেখ এই যে শাস্ত্রে বলছে, এগুলো অরিজিনাল শাস্ত্র নয়। সরগোস্বামীর পরে আমাদের যত মহাজনগণ আসছে এরা ব্যক্তিগত মত যদি পোষণ করে এগুলো গ্রহণ করা যাবে না। তাহলে গ্রহণ করতে হবে কে? মহাপ্রভুর স্বীকৃত পথে যাহা যাহা গ্রন্থ আছে তাহা তাহাই আমাদের প্রামাণ্য, নাকি বাবা? প্রামাণ্য কি? অরিজিনাল দলিল না ডুপ্লিকেট দলিল? কোনটা প্রামাণ্য হবে? মায়েরা বোঝেন তো আমার কথাগুলো? ভাষা বুঝতে কষ্ট হয় না তো? না আইট গায়ে হুনকে যাই এটা বলুম কোনটা? এই যেভাবে বলছি এগুলো শোনা যায় তো, বোঝা যায়? আচ্ছা যদি বোঝা যায় তাহলে বুঝুন।
আজকে কথাটা হয়েছে, প্রশ্ন করেছে ভগবানের আসনে কাউকে, পৃথিবীতে ভগবানের আসনে কাউকে বসানো যাবে না। জজের বাবাও যদি যায়, জজ যে এজলাসে বসে যেখানে বসে বিচার কার্য করে, ওই চেয়ারে কি জজের বাবা যাইও বসতে পারে? এই উত্তর দেবেন কথার। কেন পারে না? উনি তো জজের বাবা, তো উনি পারবে না কেন? কারণ ওইখানে বাবায় কুলাবে না, ওখানে যার যেখানে যোগ্যতা সেখানে তার স্থান। এখন জোর করে যদি আপনি যে বসাবার চান, তাহলে পুঙার ছাল থাকবে না। বলেন তো কেন? উদ্দেশ্য পরমপুরুষ পরমেশ্বর স্পষ্ট ভাবে বললেন। কোথায় বলছেন? ব্রহ্মা তার ব্রহ্ম সংহিতায় বললেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণম। আমি বলি নাই। সনাতন ধর্মের সৃষ্টিকর্তাকে, সৃষ্টিকর্তাকে ব্রহ্মা, বুম্বা না কিন্তু ব্রহ্মা। তাহলে সৃষ্টিকর্তা যদি সনাতন ধর্মের ব্রহ্মা হয়, এই ব্রহ্মা একদিন ভগবান কৃষ্ণকে চিনতে পারেনি। চতুর্মুখ সৃষ্টিকর্তা ব্রহ্মা ও কৃষ্ণকে চিনতে পারেনি। আর আমার মতো এরকম গর্ধপে ভগবান কৃষ্ণকে চিনার মতো কি যোগ্যতা আছে? স্বয়ং চতুর্মুখ ব্রহ্মা ভগবানকে চিনতে পারলেন না। কোন দিন চিনতে পারলেন না? চতুর্মুখ ব্রহ্মা ব্রহ্মলোক থেকে যখন ভূলোকে এসে বিচরণ করছে, সেদিন পরমপুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গোধন সহিত গোপ বালক সহিত খেলায় মত্ত ছিলেন সেদিন শ্রীধাম বৃন্দাবনে। কথাটা বুঝতে হবে। একটু ভাগবতের লীলা, একটু লীলায় না গেলে ওই তত্ত্বটা বোঝা যাবে না যে ব্রহ্মা আর কৃষ্ণের মধ্যে পার্থক্য কতটুকু। তো ওদিন শ্রীরাম সুধাম দম্ব সুধাম শনে সুবল আজকে ভাই কানাইয়ার কাছে গিয়ে, অর্থাৎ ভগবান কৃষ্ণের কাছে গিয়ে বিনয় করে বলছে, কানাই, ও কানাই। হ্যাঁ সুবল, বলো, তুমি বলো। আর যত সখা ছিল তার মধ্যে সুবলকে ভগবান কৃষ্ণ একটু বেশি ভালোবাসত। বুঝে নিন কেন সুবলকে বেশি ভালোবাসত। সুবলের বদন আর শ্রীমতী রাধারানীর বদন প্রায় এক, মানে দুজনের মুখমণ্ডল প্রায় এক। কার? সুবলের আর শ্রীমতী রাধারানী। তো সুবলকে রাধারানীর কি হয় জানেন তো? সুবল রাধারানী কি হয়? সুবল কিন্তু রাধারানীর ভাই। এই পরিচয়গুলো আগে জানতে হবে, কে কার পরিচয়ে কি হয়। অনেকে কিন্তু এগুলো জানে না। কি সবাই জানে বাবা? রাধারানীর ভাই হয় সুবল। সুবলের বদন আর রাধারানীর বদন প্রায় এক। ওই সুবলের বদনের দিকে তাকালেই রাধারানীর কথা মনে পড়ে যেত ভগবানের। এজন্য সুবলকে সবসময় কাছে কাছে রাখতো। আমি জানো তোমাকে দেখবেন, যদি কোনো বাবা মায়ের যদি পুত্র মারা যায়, যদি ঠিক ওই পুত্রের মতো আর একটা অন্য ধর্মের ছেলেকে, একটা মুসলমানের ছেলেকেও দেখতে পায়, তখন ওই মা বাবা কেঁদে উঠে, আহা বাবা জানো, ঠিক তোমার মতোই আমার একটা পুত্র ছিল, তাকে আমি এত বড় কপাল পোড়া, তাকে আমি হারিয়ে ফেলেছি। কাঁদে না? তো যে যাকে ভালোবাসে ওই রকম বদন যদি তার নয়নে ভাসে, তাকে একটু কাছে কাছেই ডাকতে চেষ্টা করে। তো সুবল এসে বলছে, কানাই আজকে একটা নতুন খেলা খেলবো। প্রতিদিন তো আমরা কত খেলা খেলি, গোষ্ঠ গোচরণী। গোষ্ঠ বোঝেন তো? আপনাদের এদিকে তো গাভী চরণের জায়গা একটু কম, তাই না? গরু ঠরু একটু কম দেখলাম, একটু দূরে হয়তো থাকতে পারে। মানে গোষ্ঠ মানে গোধন নিয়ে, অর্থাৎ গোবৎস নিয়ে মাঠে চড়াতে গিয়ে তাদেরকে ঘাস খাওয়ানো, এটাকে বলা হয় গোষ্ঠ। বাড়ি থেকে যাওয়া। আমাদের দুটো গোষ্ঠ, অষ্টকালীন লীলায় দুটো গোষ্ঠ, একটা গমন গোষ্ঠ আর একটা উত্তরা গোষ্ঠ। আমার দাদুগুরু নবদ্বীপচাঁদ গোস্বামীর তার একখানা উত্তরা গোষ্ঠে লেখা আছে।
বেলি অবসান দেখিয়া সখী আমার প্রাণ বল্লভ আসিছে নাচিয়া। মাতাঞ্চাঁদ গোস্বামীর শিষ্য নবদ্বীপচাঁদ গোস্বামী, এই নবদ্বীপচাঁদ গোস্বামীর লেখনীতে লিখেছে, বেলি অবসান দেখিয়া সখী আমার প্রাণ বল্লভ আসিছে নাচিয়া। এটার নাম হচ্ছে উত্তরাগস্ত। তা আজকে যখন বলছে নূতন খেলা, নূতন খেলা কি? ভগবান কৃষ্ণ বলছে, সুবল তুমি বলো আজকের খেলাটা কি হবে? শ্রীরাম বলছে, হ্যাঁ আমাদের সুবল যে খেলার কথা বলবে সেই খেলাটাই আজকে হবে। আজকে আমরা নতুন খেলা খেলবো। প্রতিদিন এক খেলা ভালো লাগে না। তো সুবল কি বলছে, আজকে কি খেলা হবে? সুবল বলছে, ভাই কানাই যদি তোমার অনুমতি পাই আজকের খেলাটা হবে রাজা রাজা খেলা। বলছে রাজা খেলা? বলছে হ্যাঁ, আমাদের এই খেলার মধ্যে একজন রাজা হবে, আমাদের রাখালদের মধ্যে একজন রাজমন্ত্রী হবে, একজন কোতোয়াল হবে, এভাবে আমাদের সেক্টর ভাগ করে দেওয়া হবে। বলছে আজকে তুমিই করো। বলছে সবাইকে ডেকে বলছে, ভাই আমাদের যত রাখালগণ আছি এর মধ্যে রাজার অভিনয় করার মতো, রাজার ওই রাজ সিংহাসনে বসার মতো একজনেরই যোগ্যতা হচ্ছে, সে হচ্ছে আমাদের ভাই কানাই। কানাই ভিন্ন, ওই রাজ সিংহাসনে বসার যোগ্যতা কারো নাই। রাজ সিংহাসনে? বলছি হ্যাঁ হ্যাঁ। বলছে সুবল তুমি কি করে কানাইকে রাজার কথা ভাবলে? কি করে ভেবেছি? তোমরা ভুলে গেলে সেদিনের কথা? যেদিন মনে নেই তোমাদের? আমরা খেলতে খেলতে কালীদহের পারে যেদিন খেলা খেলতে গিয়েছিলাম, আমাদের সব রাখালদের যখন পিপাসা লেগেছিল, ওই কালীদহের জল পান করে আমাদের সব রাখাল যেদিন মৃত্যুবরণ করেছিলাম, আমরা সবাই যখন মরে গিয়েছিলাম, একমাত্র কানাই সেদিন জীবিত ছিল। জানো, আমরা সবাই তো মরে গিয়েছিলাম। সর্বপ্রথম কানাই আমার কর্ণ কুহুরে কি যেন বলে ফু দিয়েছিল, আমি সবার আগে প্রাণ ফিরে পেয়েছিলাম। পরে আমি তাকিয়ে দেখতে পাই তোমাদের কর্ণ কুহুরে কানাই যেন কি মন্ত্র বলে, যখনই বলার সাথে সাথে তোমরা প্রাণ ফিরে পেলে। ভাই সেদিন হতে মনে মেনেছি কি জানো, কানাই শুধু আজকে আমাদের রাখাল রাজা নয়, কানাই আমাদের অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের রাজা। আর জানো ভাই, আমরা সবাই যদি মরে যাই, আবার কানাই যদি একা বেঁচে থাকে, কানাই আমাদেরকে বাঁচাতে পারবে। কিন্তু কানাই যদি একবার মরে যায়, আমরা কোনোদিন কানাইকে বাঁচাতে পারবো না। আমরা মরে গেলে কানাই আমাদেরকে বাঁচাতে পারবে। কানাই মরে গেলে কোনোদিন আমরা তাকে বাঁচাতে পারবো না। ও শ্রীরাম, দাদা বলরাম হবে উপদেষ্টা, তিনি যে উপদেশ দেবে সেই অনুপাতে আমরা চলবো। আর মন্ত্রী হবে কি জানো? ও শ্রীরাম, তুমি হবে মন্ত্রী। একে একে সুবল বন্টন করে দিচ্ছে, সবাইকে সব পদ যোজনা করে দিয়েছে। সুবল দাঁড়িয়েছে দূরে, দুটি চোখের জলে ভাসছে, সুবল কাঁদছে। সুবল কাঁদছে। ভগবান কৃষ্ণ বলছে, ও সুবল, আজকে রাজা খেলার সবাইকে সবটা তুমি বন্টন করে দিলে, কে কোন পদে যাবে? সুবল, তুমি কি কোনো পদ নেবে না?
ও সুবল, তুমি একটা পদ নেবে না? সুবল বলছে, ভাই কানাই, আমি যে পদটা নেব সেই পদটা তোমার কাছে চেয়ে নেব, তুমি আমাকে সেই পদটা দেবে তো ভাই? কানাই বলছে, সব পদ তো বন্টন হয়ে গেছে, কোনো পদ তোর ফাঁকা নেই, কোনো চেয়ার তোর ফাঁকা নেই তোমার জন্য। সুবল বলছে, ভাই কানাই, যদি কোনো পদ ফাঁকা থাকে তুমি সেই পদটা দেবে তো? হ্যাঁ সুবল, যদি কোনো আজকে এই রাজা খেলার কোনো পদ যদি ফাঁকা থাকে সেই পদটাই তোমাকে দেব। ও ভাই কানাই, আবার বলো, যদি কোনো পদ ফাঁকা থাকে সে পদটা তুমি আমাকে দেবে তো? হ্যাঁ সুবল, যদি কোনো পদ ফাঁকা থাকে সে পদটা তোমাকে দেব। একে একে তিনবার প্রতিশ্রুতি করানোর পরে বলছে, কানাই, এ জগতে যদি কোনো রাজা হয়, সমস্ত পদ তো চলে গেছে, রাজা হলে তো রাজার চরণ সেবার জন্য একজন রাজার দাসের প্রয়োজন, সেই দাসের পদটা যে ফাঁকা আছে। ও কানাই, তোমার কাছে আমি চাই, আমি আর জগতে কিছু চাই না কানাই। তুমি রাজা হয়েছে, আমাকে কৃপা করে তোমার চরণ সেবার অধিকারটা আমাকে দাও, আমাকে তোমার চরণ সেবা থেকে বঞ্চিত করে দিও না। ও কানাই, জীবনে আমি তোমার কাছে কিছু চাইনি ভাই, আমাকে একটিবার তোমার ওই চরণ সেবার অধিকার দাও। কানাই রে, জানো কানাই, আমি মায়ের কাছে একদিন জিজ্ঞাসা করেছিলাম, মা, এ জগতে আমার বন্ধু বলতে কে আছে? সেদিন আমার মা আমাকে বলে দিয়েছিল সেই ছোটবেলায় যে, সুবল রে, একমাত্র কানাই বিনে তোর জগতের মাঝে আর কোনো বন্ধু নাই, কানাই ভিন্ন জগতে জীবের আর কোনো বান্ধব নাই। হরি ও ভাই কানাই, সেদিন হতে তোর চরণ ছাড়াই আর আমি জগতের মাঝে অন্য কিছু ভাবিতে পারি না। কানাই রে, জীবনে আর তোর চরণ ছাড়া জগতে আমার যে কোনো সম্পদ নেই। ও ভাই কানাই, জগতে তো সবার সব কিছুই আছে জানিস ভাই কানাই, ওরে তোর চরণ বিনে আমার আর কিছু নাই রে কানাই, তোর চরণ বিনে আর কিছু নাই।
ওরে কানাই তোর চরণ বিনে আমার আর কিছু নাই ভাবে। কানাই তোর চরণ বিনে আমার আর কিছু নাই ভাবে। ওরে তোর চরণ ছাড়া আমায় করিস না রে। ওরে ভাই কানাই তোর চরণ বিনে আমার কিছু নাই ভাবে। তোর চরণ ছাড়া গৌর হরি বল হরি বল। চরণ ছাড়া করিস না রে। তোর চরণ বিনে আর কিছু নাই ভাবে। কানাই রে এই জগতে সবারই তো সবই আছে কানাই। ওরে আমার কেবল তুমি কেবল তুমি ওরে তুমি রাখো মারা সবই পারো। তুমি জগৎ সবই জগৎ সাবে। কানাই তোমার কাছে আমি মিনতি জানাই, শুধু এ জন্মে নয় জন্মে জন্মে ওই চরণে রেখো। জন্মে জন্মে ওই চরণে রেখো। প্রতি জন্মে জন্মে তোমার ওই চরণে রেখো। প্রতি জন্মে জন্মে চরণে রেখো। ওরে তোমার চরণে বিনে ওরে বলো আমি কোথায় কোথায় যাব। ওরে প্রতি জন্মে জন্মে তোমার চরণে রেখো। তোমার চরণে বিনে তোমার চরণে বিনে আমি কোথায় যাব কোথায় যাব। প্রতি জন্মে জন্মে তোমার ওই চরণে রেখো। তোমার ওই চরণে রেখো। শুধু সুবর্ণের কথা নয়, আজকে শুধু সুবলের কথা নয়, প্রতিটা জীবের কথা ভগবানের চরণে। ভিন্ন জগতে জীবের কোনো তার আবার জায়গা নেই।
একস্য পরিবেদনায় বিশ্ব জগতে কেউ কারো না বাবা। পুত্র কন্যা আত্মীয় স্বজন কেউ কারো না। জগৎ জীবের গোবিন্দ চরণ বিনে কোনো দাঁড়াবার জায়গা নাই। আমার গোবিন্দের চরণ বিনে তাপিতে পরাণ জুড়াইবার কোনো জায়গা নাই। না গোবিন্দ চরণ বিনে জগৎ জীবের কোনো ভরসার জায়গা নাই। একমাত্র চরণ ওই যুগল চরণ করো হে শরণ, তাহা বিনে কোনো গতি নাই, গতি নাই। এসো সবে পরাণ ভরে যেন ওই যুগল চরণ হৃদয়ে রাখি ভাই। হরি 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 সুবল বলছে কানাই রাখবে তো চরণে। সুবল কানাই বলছে সুবল রে ও সুবল, আজ যে তুই আমাকে চিরতরে কিনে নিলি, আজ যে চিরতরে আমি তোর কাছে বিক্রি হয়ে গেলাম, আজকে কি করেছি রাখালগণ? অরণ্য থেকে কুসুম পারিজাত পুষ্পের ডাল এনে পুষ্প দিয়ে সুন্দর একখানা রাজ সিংহাসন নির্মাণ করেছে। আর ওই রাজ সিংহাসনে কানাইকে বসিয়ে চরণ সেবা করছে, কেউ চামর ব্যঞ্জন করছে। হ্যাঁ, সমস্ত গাভীগুলো চতুর্দিকে ছুটে বেড়াচ্ছে। হঠাৎ করে না ব্রহ্মা এসে দেখতে পায় কোন রাখাল এই কৃষ্ণর পুজো করছে, কিন্তু ব্রহ্মা মনে মনে ভাবছে, হ্যাঁ এই বৃন্দাবনে নাকি এবার কৃষ্ণ ভগবান হয়েছে চতুর্মুখ, আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমি সৃষ্টির ভার পেয়েছি, আর নাকি ওই গোয়ালার ছেলে ভগবান হয়েছে। ও কেমন ভগবান, ওকে একটু পরীক্ষা করি তো। ব্রহ্মা পরীক্ষা করতে গেছে কি করে? ব্রহ্মা বলছে পরীক্ষা করবার যে একেবারে নিকৃষ্ট চুরি, গরুচোর। ভগবান কৃষ্ণের যে নবলক্ষ ধেনু ছিল শাখাগণ লইয়া চড়াইতে ছিল, ওই নবলক্ষ ধেনু আগে করছে গরু চুরি। ব্রহ্মা গরু চুরি করে একটা গুহার মধ্যে সব গরুগুলো ঢুকিয়ে দিয়ে আর একটা পাথর এনে ওই গুহার মুখটা আটকিয়ে দিয়েছে। ভগবান কৃষ্ণ তো সব দেখতেছে, ভগবান না জানে এমন কোনো কথা নেই, এমন কোনো জায়গা নেই। ভগবান না দেখে এমন কোনো জায়গা আছে? তাহলে ভগবান জানে এবং কি করে? দেখে। যত অন্ধকার জায়গায় হোক ভগবান না দেখে এমন কোন, আপনার বাতি লাগে কিন্তু ভগবানের কোনো বাতি লাগে না। তো ভগবান বুঝতেছে যে ব্রহ্মা কি করছে, তাই ভগবান আবার করলেন কি যে আমি একটু ছলনা করি। ব্রহ্মা আমাকে একটু বুঝিয়ে দেখি, আমি একটু বুঝি, তুমি আমাকে পরীক্ষা করতে আসছো, দাঁড়াও তোমাকে একটু বুঝিয়ে দেবো। ব্রহ্মা ভগবান ছলনা করে ভগবান সমস্ত রাখালগণদের বলছে, এই আজকে গোধন চড়াতে আমি যাব না, তোমরা, আমি তো রাজা, আমার নির্দেশ মানবে, সবাই গিয়ে যাও যার যার গোধনগুলো ফিরিয়ে আনো। আজকে দেখো গাভীগুলো সবাই দূরে চলে গেছে। তা যখনই সমস্ত সখারা গাভী ফিরিয়ে আনতে গিয়েছে না, ব্রহ্মা মনে মনে চিন্তা করছে, কৃষ্ণ দাঁড়াও, তুমি ভগবান সেজেছো, এই ভগবান সাজার সাজা তোমাকে দেব। তো কি করে দেব? বলছে এই তোমার সখাদেরও আমি চুরি করে নিয়ে যাব। তখন এই সখাদের হারিয়ে দেখবো তুমি কেমন করো। কি করবে? দেখবো, তোমাকে যন্ত্রণা দেব। আজকে ভগবানের সখাদেরকে ব্রহ্মাও আবার গিয়ে সেই গোবৎস যেখানে রেখেছে ওই গুহার মধ্যে সমস্ত রাখালগণদের
ঢুকিয়ে দিয়েছে। ভগবান মৃদু মৃদু হাসছে, ব্রহ্মা আমি যা জানি তুমি তা জানো না, আমি যা বুঝি তুমি তা বোঝো না। তা আজকে ব্রহ্মা যখন ওই সখাদেরও হরণ করেছে, ভগবান মৃদু হেসে দিয়ে পূর্বের লীলা স্মরণ করেছে। পূর্বের লীলা কি? কিছুদিন আগে শ্রীদাম সুদাম দম্ব সুধাম সখাদের মায়েরা বলেছিলেন একদিন, কানাই ও কানাই, বলছে কি? বলছি জানো, আমাদের মনে হয় আমাদের ছেলেরা মা বলে ডাকলে যত সুখ না পাই, তুমি যদি একবার মা বলে ডাকো তাতে কত সুখ পাই। তুমি যদি আমাদের ছেলে হতে, আমাদের ছেলে হতে, কৃষ্ণ তুমি যদি আমাদের ছেলে হতে। কৃষ্ণ বললেন যথার্থ তোমাদের ছেলে হব, কিন্তু তোমরা বুঝলে পারো না, বুঝতেও পারো, আমি তোমাদের ছেলে হব। এইবার ভগবান কি করছে? ব্রহ্মাকে দেখাবার নিমিত্তে যখন এই উত্তরাগষ্ট শুরু হয়েছে, মানে গোধন নিয়ে যখন বাড়ি যাওয়ার সময় হয়েছে, গোধূলি অর্থাৎ যখন সূর্য অস্তা যাবে এই মুহূর্ত অবস্থায় ভগবানের অঙ্গকান্তি থেকে নবলক্ষ ধেনু এবং সমস্ত রাখালগণকে সৃষ্টি করেছে। জয় নিতাই গৌর হরি বল। ভালো করে যাইনেন। যারা যারা কৃষ্ণের সাথে ভগবান কৃষ্ণের সাথে যারা যারা দেবতাদের তুলনা করেন, নিজের গুরুকে তুলনা করেন, এই কৃষ্ণের যে যে গুণ আছে এই দুই সাইডটা একটু দেখাই দিয়ে। প্রকাশ্যে শাস্ত্রে লেখা আছে, জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। এই তো এইটা ধরে বলবেন গুরুই ভগবান, গুরুই কৃষ্ণ, গুরুই সব। মহিমায় গুরু কৃষ্ণ এক করি যান, গুরু বাক্য হৃদে সব সত্য করিমান। মহিমায় গুরু কৃষ্ণ এক করি যান, মহিমায় প্রকাশ্যে নয়। মহিমায় কি? গুরুর মধ্য তুমি ধ্যান নেত্রে গোবিন্দকে দর্শন করো, এজন্য গুরুই কৃষ্ণ নয়, গুরুর মধ্য কৃষ্ণকে দেখতে হবে। তাহলে কেমন? আয়নার মধ্যে যেমন নিজের চেহারাটা দেখা যায়, ওই আয়নাই আমি নয়। আয়নায় ঘুষি দিলে যেমন ব্যথা লাগে, গুরুর মধ্য কৃষ্ণকে দেখা যাবে, কিন্তু গুরুই কৃষ্ণ নয়। আয়নার মধ্যে নিজেকে যেমন দেখা যায়, আয়নাটাই আমি নয়। আয়নাটাই শুধু একটা গ্লাস লাগালে যেমন নিজেকে দেখা যায় না, ওর পিছনে একটা রঙের প্রলেপ দিতে হয়, সেটাকে বলা হয় পায়রা। গুরুর মধ্যেও কৃষ্ণকে দেখা যায় না যদি ভক্তের ভক্তি না থাকে। ভক্ত তার ভক্তির মধ্য দিয়া গুরুর মধ্য কৃষ্ণকে দর্শন করবে, গুরুই কৃষ্ণ নয়। এটা শাস্ত্রে বলছে, আমি বলছি না। গুরু কৃষ্ণ অভেদ আত্মা, আত্মার জগতে, দেহর জগতে নয়। গুরু কৃষ্ণ অভেদ আত্মা, আত্মার দেহ কখনো এক নয়। একটা মানুষের দুটো দেহ। কয়টা দেহ? একটা স্থূল আর একটা সূক্ষ্ম। সূক্ষ্ম দেহটা হচ্ছে আত্মার, স্থূল দেহটা হচ্ছে পঞ্চভৌতিক দেহ। এটা দুটো দেহ। কষ্ট হচ্ছে নাকি কথায়? বুঝা যাচ্ছে? রাধে রাধে। কি মায়েরা বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, বুঝা যায় তো? কৃষ্ণের সাথে আর পৃথিবীর অন্য কাউকে তুলনা করা, যদি নারী হয় নিজের স্বামীকে ওই অন্যজনের ডকালা চেহারা দেখে এক বাবা, এইটা এক জায়গার ব্যক্তি। আর যদি পুরুষ হয় কৃষ্ণের সাথে অন্যকে তুলনা করা, আর বাবাকে আর ওই ডকালাটার সাথে তুলনা করা একই হয়। এজন্য কৃষ্ণের সাথে কারোর সাথে তুলনা, শাস্ত্রে বলছেন, অষ্টকাল লীলায় বললেন, ভাবে তার তুলনা কেউ তুলনা, যার তুলনা নাই জগৎ মাঝে। ওরে তার তুলনা কেউ তুলনা, যার তুলনা নাই জগৎ মাঝে। কি কি তুলনা? কি বলছে? হ্যাঁ ধরো তো একটু। বলছে কি বলছে গো? পদকর্তা বলছেন, বলি তুলনা 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 তুলনা
তুলনা তুলনা তার তুলনা নাই জগৎ মাঝে, তার তুলনা 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 নাই জগৎ মাঝে, তুলনা তুলনা কি বলছে? তুলনা তুলনা, কার তুলনা তুলনা? যেন ভগবানের সাথে জগত জীবের সাথে কোনো তুলনা তুলনা। কার সাথে? কথা বলেন না কেন বৈষ্ণব কর্তারা? ভগবানের সাথে কারো তুলনা হবে কি? মায়েরা কি তুলবেন? এইবারে কি বলছে? ব্রহ্মা যখন ওদিকে দাঁড়িয়ে আছে, ভগবানের অঙ্গকান্তি থেকে রাখালগণ সৃজন করে বাড়ি ফিরে যাচ্ছে, ব্রহ্মা দেখতে পাচ্ছে কারা। এদিকে রাত হয়ে গেছে, ব্রহ্মা চুপ করে বসে আছে। পরের দিন ঠিক আজকে সমস্ত সখাগণ যার যার গৃহে ফিরে গেছে, কিন্তু আজকে মায়েদের পুত্রকে কোলে পেয়ে পরম আনন্দ। প্রতিদিন যে আনন্দ হয় তার চেয়ে বেশি আনন্দ। কেন আজকের আনন্দ বেশি কেন? আজকে কারা গেছে? ভগবান কৃষ্ণ। আজকে কিন্তু শ্রীধাম সুধাম নয়, আজকে যার যার কোলে ফিরে গেছে কি? ভগবান কৃষ্ণ। তাই আনন্দ যখন পেয়েছে, আজকে যখন পরের দিন আবার সকালে যখন ফিরে এসেছে, ব্রহ্মা তো দাঁড়িয়ে আছে। আমি দেখলাম কি হলো কি। ব্রহ্মা আবার ভাবছে, যখন ভগবান আবার গমন গষ্টে গিয়েছে, এই রাখালগণ বুঝয় কোনো জাদু জানে, বোধহয় কোনো ফাঁক ফুকর পেয়েছে, সেখান থেকে বেরিয়ে গেছে, বোধহয় বেরিয়ে গেছে। ব্রহ্মা যে তাকিয়ে দেখতে পায় যেখানকার বস্তু সেখানেই আছে। যখনই গুহার মুখের ওই পাথরটা সরিয়েছে না, দেখতে পায় ভিতরেও যারা বাইরেও তারা, ভিতরেও যারা ভিতরেও যারা। এই দুটো কথা, এখানে কিন্তু একটা ভজন আছে, ভিতরেও যারা বাইরেও তারা। এজন্য বলছে কি, এই দেহ রাজ্যে সবকিছু আছে, এটা সাধনার জগতে জানা যায়। এই জন্য বলছে ভিতরেও যারা বাহিরেও তারা। এইদিকে আবার ব্রহ্মার গুহার ভিতরে যারা বাইরেও তারা। ব্রহ্মা হতভম্ব হয়ে গেছে, হতবাক হয়ে গেছে। কে? আমি কাদের দেখছি? যারা ভিতরে রইল তারা কেমন করে বাইরা চলে আসলাম? আবার ভিতরেও যাদের দেখিতে পাই, বাইরাও তাদের দেখিতে পাই, এটা কেমন করে সম্ভব হয়? ব্রহ্মা হতভম্ব হয়ে গেছে, ধ্যান করতে লাগলেন। ব্রহ্মা বৈকুণ্ঠে ধ্যান করলেন, বৈকুণ্ঠে নারায়ণ দেখে নাই। গোলকে ধ্যান করলেন, দেখে গোলকে নেই। ব্রহ্মলোকে ধ্যান করলেন, দেখেন ব্রহ্মলোকেও নেই। ব্রহ্মা চতুর্দিকে ধ্যান করে দেখতে পেলেন সেই বৈকুণ্ঠের যে আদি নারায়ণ, সেই নারায়ণে কৃষ্ণ রূপে, বালক রূপে বৃন্দাবনে গোচরণে খেলায় মাত্ত হয়ে খেলিছে এখন। হরিবা ব্রহ্মা চমকে উঠেছে, একই আমি কাকে দেখছি? ধ্যান করে দেখি সেই মূল নারায়ণ। ব্রহ্মা দৌড়িয়ে এসে আমার কৃষ্ণের দুখানা চরণে জড়িয়ে ধরলেন, দুটি নয়নের জলে কাঁদিতে লাগলেন, বলিতে লাগিলেন, পিতা, ও পিতা, আপনি আমার সমস্ত অপরাধে ক্ষমা করেন। পুত্র তো, পিতা তো পুত্রের কোনো অপরাধ লয় না, আপনি তো আমার পিতা। কৃষ্ণ সেদিন বললেন, হে ব্রহ্মা, আমি তোমার পিতা নই, পিতা তোমার নারায়ণ। যে নারায়ণ সেবা করার জন্য আজকে এই 1 মাস ব্যাপী আবার কীর্তন দিচ্ছেন 3 দিন, তাই তো? কি 1 মাস ব্যাপী নারায়ণ সেবা হচ্ছে না? তাহলে এই নারায়ণ ব্রহ্মা ধ্যান করে দেখলেন সেই নারায়ণই কৃষ্ণ। আবার কৃষ্ণ বলছে, আমি তোমার পিতা তো নারায়ণ। ব্রহ্মা বলছে, তুমি তো আমার সেই মূল নারায়ণ, অকারণে আমায় দুঃখ দিচ্ছ কোন কারণ?
কৃষ্ণ বলছে নারায়ণ আমার কথা লবে, তোমার পিতা নারায়ণ হবে, আমায় পিতা বলে কেন ডাকিবে? ব্রহ্মা দুটি চোখের জলে ভেসে ভেসে গোবিন্দের দুখানা চরণ জড়িয়ে ধরে বলেছিল সেদিন, হে গোবিন্দ, আমি দেবতাকুলে জন্মগ্রহণ করেও তোমাকে চিনিতে পারিলাম না, আমি চতুর্মুখ ব্রহ্মা হয়েও আমি তোমাকে জানিতে পারিলাম না, তুমি আমার অপরাধ ক্ষমা করো, আমার সমস্ত অপরাধ ক্ষমা করে তোমার চরণে একটিবার আমাকে স্থান দাও। সেদিন ভগবান কৃষ্ণ অভিশাপ দিয়েছিল, হে ব্রহ্মা, আমার সখাগণকে এবং আমার গোবৎসগণকে হরণ করে তুমি যে যন্ত্রণা আমাকে দিয়েছো, এই যন্ত্রণার জন্য তোমাকে করি অভিশাপ, কলির যুগে তুমি যবনে কুলে জন্মগ্রহণ করে উচ্ছিষ্ট খাইবে যবনে। সেদিন ব্রহ্মা দুখানা চরণ ধরে বললেন, প্রভু আমার ক্ষমা কি হবে না? বলছে হবে, আমার ভাই যেদিন হরি নাম নিয়ে যাবে তুমি হবে যবন হরিদাস, সেদিন নিত্যানন্দের বদন হইতে হরি নাম কর্ণে শ্রবণ করে তুমি সেদিন হবে ভক্ত হরিদাস। এই সেই ব্রহ্মা, ব্রহ্মা কিন্তু কলির যুগে কে? হরিদাস নাকি বাবা? বৈষ্ণব কর্তারা কি বলেন? ব্রহ্মাকে তো হরিদাস হলেন কেন? অভিশাপে। এই অভিশাপটা কেন? কৃষ্ণকে না চিনার কারণে। এই কি হয়েছে গো? কৃষ্ণকে না চিনার কারণে। তোমরা যে প্রশ্নটা করেছো বাবা, তাহলে ভালো করে শোনো। এখন তোমাদের বিবেকের কাছে প্রশ্ন করো, কৃষ্ণের আসনে কি অন্য কাউরে বসানো যাবে? কি বাবা? কৃষ্ণের সাথে কারো তুলনা করা যাবে? যাবে না তো? মনে থাকবে তো? এই জায়গা বসে থাকবে না, বাড়ি এইখান থেকে গেলে আর মনে থাকবে না।